আচ্ছা ধরো এটা 2023 সালের কোশ্চেন, ঠিক আছে? 2023 সালের কোশ্চেন। এই পরীক্ষাটা ধরো কোশ্চেনটা আমি অ্যাটেন্ড করতে যাচ্ছি, আমি কি করতাম তোমার জায়গায় থাকলে, মানে কি করা উচিত অ্যাকচুয়ালি স্টুডেন্টদের, এমনভাবে তোমাকে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। দেখো এটা তো ঠিক যে তুমি একটা পরীক্ষায় কখনো কোনো স্টুডেন্টকে জাজ করতে পারে না ভালো না খারাপ। আমার মতে যারা সাপ্লি পেয়ে পেয়ে আসছে এর আগে পর্যন্ত তারা যে খারাপ স্টুডেন্ট সেটা নয়, কিন্তু তুমি ইদার তোমার কাছে গ্র্যাজুয়েশনের স্ট্র্যাটেজি নেই, আর নাহলে তোমার ফলো করার টেন্ডেন্সি নেই। এটা আর নাহলে তুমি জানো না, না জান না, অনেকেই এমন আছে যারা ধরো জানো না, ফলো করতে পারো না। এমনও সম্ভব বাজে কোশ্চেন, বাজে প্রিপারেশান, ভালো এক্সাম দিয়ে আসা, ঠিক আছে? তার জন্য মাথাটাকে ঠান্ডা করতে হবে, হচ্ছে ঘটনা। আমার ফার্স্ট কাজ কি, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কি করতাম? আমার ফার্স্ট হচ্ছে কোশ্চেন পড়ার কাজ। শর্ট কোশ্চেনের কথা ছাড়ো, শর্ট কোশ্চেন নিয়ে পরে ডিসকাশনে আসবো, শর্ট কোশ্চেন কীভাবে হ্যান্ডেল করবো। ব্রড কোশ্চেনে আসি। আমার টার্গেট হচ্ছে কোশ্চেন পড়া। তোমার হাতে 3 ঘন্টা টাইম, ম্যাক্সিমাম 30 মিনিট, মিনিমাম 5 মিনিট কোশ্চেন পড়ার জন্য তুমি টাইম নিতে পারো। ম্যাক্সিমাম 30 মিনিট, কম বলিনি কিন্তু, 30 মিনিট। যারা স্লো বোঝো, মানে কোশ্চেন পড়ে একটু বুঝতে হয়, একটু ভাবতে হয়, তারপরে বোঝো আচ্ছা এটা এখান থেকে পড়েছে, এটা এইভাবে পড়েছে, এটা এইভাবে করতে হবে, ঠিক আছে? তাদের জন্য মিনিমাম 10 মিনিট টাইম নাও, অসুবিধা নেই। তুমি এটাও দেখবে স্যার আমি 10 মিনিট ধরে আমি কোশ্চেন পড়ছি, 5 জন তো 2টো অঙ্ক লিখে ফেললো, 5 জন 2টো অঙ্ক করে ফেললো, কিচ্ছু অসুবিধা নেই, কোনো টেনশন নেওয়ার কিচ্ছু দরকার নেই। কেন বলতে কি, সে যে কোশ্চেন না পড়েছে কোশ্চেন অ্যান্সার দিতে শুরু করেছে, ফার্স্ট অফ অল তো কিছুক্ষণ পরে গিয়ে বসে থাকবে, কারণ তার কাছে স্ট্র্যাটেজি নেই। আর যদি বসেও না থাকে, সে যদি পরপরও করে, পরীক্ষার লাস্ট পর্যন্ত সে বলবে স্যার আমি পেপার কমপ্লিট করতে পারিনি। কেন? কজ তার কাছে স্ট্র্যাটেজি নেই। আর তুমি যে 10 মিনিট ধরে 15 মিনিট ধরে কোশ্চেনটা পড়লে, তোমার কি হলো, তোমার কাছে স্ট্র্যাটেজি আছে, আচ্ছা এটার পরে এটা করতে হবে, ওটার পরে ওটা করতে হবে। তোমার ওয়েস্টেজ অফ টাইম বলে কিছু থাকবে না প্রথম 10 মিনিটের পরে। যদি আমি ধরে নিই কোশ্চেন পড়াটা ওয়েস্টেজ অফ টাইম, কিন্তু সেটা নয় একদমই। যদি আমি তাও ধরে নিই কোশ্চেন পড়াটা ওয়েস্টেজ অফ টাইম, কিন্তু সেই 10 মিনিট পরে তোমার কাছে আর ওয়েস্টেজ অফ টাইম থাকবে না। তুমি কতবার পরীক্ষা দিতে পড়ে বসে একটা অঙ্ক লেখার পর তারপরে 5 মিনিট ধরে ভেবেছো কোনটা করবো, তো সেই 5 মিনিট করে প্রত্যেকটা অঙ্কের পেছনে লাগাও, কতক্ষণ ওয়েস্টেজ অফ টাইম হয়। তার থেকে ভালো প্রথম 10 মিনিটে কোশ্চেন পড়ে আমি স্ট্র্যাটেজি বানিয়ে নিই, সিম্পল লজিক, তাই না? তো ওইসব টেনশনে কিছু দরকার নেই। 5 জন আমি 30 মিনিট স্যার আমি 30 মিনিট ধরে কোশ্চেন পড়ছি, হ্যাঁ পড়তে থাকো, কোনো অসুবিধা নেই। যদিও লাগবে না, এটা ম্যাক্সিমাম বললাম, যদি লেগেও যায় 30 মিনিট ধরে কোশ্চেন পড়ো, কোনো অসুবিধা নেই। তোমার কাছে একটা স্ট্র্যাটেজি থাকবে, এবং তুমি যেটা না হবে সেটা পারফেক্ট না হবে আদার্সের থেকে, মানে অন্যদের থেকে তুমি পারফেক্ট নামিয়ে আসবে। তারা দেখা হলো নামিয়ে আসবে, কিন্তু এসে মাথায় ঢুকে, ও আচ্ছা এখানে তো ভালো একটা সোজা কোশ্চেন ছিল, ছেড়ে গেল, আফসোস। এই জন্য বললাম খারাপ কোশ্চেনও ভালো অ্যান্সার দেওয়া যেতে পারে। তুমি জানো না গোটা কোশ্চেনে কোথায় কি ঢুকে আছে, টুকটাক, তাই না? দেখো ওই টুকটাক থেকেই তোমার 5-10 নম্বর বেড়ে যাবে, যেগুলো ছেড়ে দিয়ে চলে আসে আমরা, ভাবি না। তো একটা কোশ্চেন পড়ো, কীভাবে পড়বো? প্রথমে এই কোশ্চেন পড়লাম, এই কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন পড়লাম, এই ইউনিটের কোশ্চেনগুলো আমি পড়লাম। আচ্ছা কোশ্চেন পড়তে থাকার, যখন কোশ্চেন পড়ছি, কোশ্চেন আমার পড়ার পর তো একটা ফিলিংস আসবে ভেতরে। ধর ফর এক্সাম্পল এই জিনিসটা আমি খুব ভালোভাবে পড়েছি এবং আমি জানি যে কেউ আটকাতে পারছে না, এটা সঙ্গে সঙ্গে 1 নম্বর। আর এক ধরনের ফিলিংস হতে পারে, আচ্ছা এটা দেখা দেখা মনে হচ্ছে একটু পারবো, আমার মনে হচ্ছে পারবো না। বা এটাও হতে পারে যে ও আচ্ছা এটা দেখা অঙ্ক, কিন্তু প্র্যাকটিস করে আসতে ভুলে গেছি, লাস্ট মুহূর্তে দেখা হয়নি, ভুলে গেছি। এটাকে 1 নম্বরে কখনোই দেবে না, কখনোই 1 নম্বরে দেবে না। 1 নম্বর হচ্ছে কোনগুলো, যেগুলো একদম পারফেক্ট পারবে, যেখানে তোমাকে কেউ আটকাতে পারছে না, ঠিক আছে? এটাকে তুমি মোটামুটি তুমি জানো, মানে 2টো কেস বললাম আমি, কি বললাম, তুমি প্র্যাকটিস করেছিলে, লাস্ট দিন তুমি দেখে আসোনি, করেছিলে বাট লাস্ট 7 দিনের মধ্যে তুমি দেখোনি, বা 7 দিন 10 দিনের মধ্যে তুমি দেখোনি সেই জিনিসটা, তাহলে সেটা 2 নম্বর। আর যদি এমন সিচুয়েশন হয় তুমি দেখোইনি, করোইনি, বাট অঙ্কটা দেখে মনে হচ্ছে তুমি নামাতে পারবে, চেষ্টা করলে একটু ক্যালকুলেশন করলে হতে পারে, 3 নম্বর। 1 2 3 দাগ নম্বর পড়বে পুরো কোশ্চেনে। এবার তোমার টেন্ডেন্সি হচ্ছে সবগুলোকে 1 2 3 দিতে থাকবো, পারো দিতে, অসুবিধা নেই। যদি আমি ওই মানে কোশ্চেন পড়ে নিয়ে প্রত্যেকটা ইউনিট থেকে, ধরো ফার্স্ট ইউনিট পড়ার ছিল, আমি ফার্স্ট ইউনিট প্রত্যেকটা কোশ্চেন পড়ে নিলাম,
পড়ে নিয়ে আমি বুঝে গেছি আমার এখান থেকে কটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, 3টে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। আমি 3টে 1 নম্বরের কোশ্চেন পেয়ে গেছি, কথা এই কোশ্চেনটা আমি পেরে যাবো, এই কোশ্চেনটা পেরে যাবো আমি, ঠিক আছে, কথার কথা। এবং সেটা ব্যাপক করে পারবো, কেউ আটকাতে পারবে না এই পুরো কোশ্চেনটা, ঠিক আছে, সেটা কেউ আটকাতে পারবে না। তাহলে কি হবে, তাহলে তোমার এই 2-3 দাগটা আসার প্রশ্ন ওঠে না। এবার ইন কেস এমন হতে পারে স্যার আমি তো এই দাগের যে কোশ্চেনটা, এখানে 2টো কোশ্চেন আছে, আমি এখানকার 2 নম্বর 3 নম্বর যেটা কোশ্চেন, মানে এই কোশ্চেনটা পারছি, এটা পারছি না, কি করব? তাহলে এটাকে 1 নম্বর দাও, এটা তুমি ট্রাই করলে পারবে, এটা 2 নম্বর দাও। এবার তুমি দেখো 1 নম্বরের কটা হলো, তুমি দেখা গেলো তুমি স্যার 3টে করতে হবে, 2টো হয়েছে 1 নম্বরের, আর এটা 1 নম্বর পারফেক্ট হয়েছে। আর বাদ বাকি আর একটা আছে সেটা 2 নম্বর দাগে পড়েছে আমার, মানে আমি যে দাগ নম্বর পড়েছি তার, তাহলে কোনটা করা বেটার? অবভিয়াসলি বলবো এটা করা বেটার, 2 নম্বর ছাড়া যাবে, ঠিক আছে, 2 নম্বর ছাড়া যাক, এটা করা বেটার। কেন? তোমার কাছে এটা পারফেক্ট অ্যান্সার আছে তোমার কাছে, ঠিক আছে, করলে 2 নম্বর তোমার ছেড়ে আছে, তোমার মাথায় আছে 2 নম্বর ছেড়ে আছে, তোমার চিন্তা নেই, পরীক্ষার শেষ হওয়ার আগে তোমার টাইম বেঁচে যাবে, সেইখানে তুমি এই 2 এর দাগে যে অঙ্কটা ছিল সেটা এক্সট্রা করে নেবে শেষে। আগে তোমার টার্গেট কি? তোমার নাম্বারটাকে ম্যাক্সিমাম তুলে নেওয়া। ম্যাক্সিমাম মানে কি? কোন ম্যাক্সিমাম? যেটা পারফেক্ট ম্যাক্সিমাম। এটা নয় যে তুমি এটা আবছা পারছি, আচ্ছা এটা ট্রাই করলে হবে, আমি লোভে পড়ে গেলাম, আচ্ছা এখানে করলে তো 2 নম্বর ছেড়ে যাবে, এটা করলে 5-এ 5 পাবো, কিন্তু তুমি এটা বুঝতে পারছো না, এটা শুরু করে যদি আটকে যায় তুমি বাদ বাকিগুলোতে ছেড়ে দেবে, কোনো দরকার নেই, তোমার শিওর শট তুমি আগে নেবে, ঠিক আছে। বা এটা ধরো এইখানকার 1 নম্বর দাগ পড়েছে, এটার একটা পড়েছে যেটা 1 নম্বর, মানে এটার 2 নম্বর, ধরো আর একটা কোশ্চেন আছে পার্ট কোশ্চেন, তার দেখা গেলো 2 নম্বর, মানে 2+3 আছে, এটা যেমন 2+3, এইটা পারবো আমি ভালো, এটা পারবো না, ঠিক আছে। আর এখানকার এটা পারবো ভালো, এটা পারবো না, তাহলে কোনটা করবো? এটা অবভিয়াসলি এটা 3 নম্বর পাচ্ছি, ওটা তো 2 নম্বর পাচ্ছি, তাই না? এই হচ্ছে ঘটনা। তো এরকম ভাবে প্রত্যেকটা একটা ইউনিট ঠিক করে নিলে, প্রথমে একটা ইউনিট পড়লে, পুরোপুরি পড়লে, তার দাগ নম্বর তুমি ঠিক করলে পুরোপুরি, পরের দাগে যাবেই না, দেখতেই যাবে না কি পড়েছে, আগে ওই ইউনিটটা দেখে তার দাগ নাম্বারটা ফিক্সড করবে 1, 2, 3 করে। যদি একেই সব ঝামেলা মিটে যায় তাহলে ঝামেলা শেষ, 1 আর 2 যদি ঝামেলা মিটে যায় তাও ঝামেলা শেষ, 3-এ তাহলে যাওয়ার প্রশ্নই নেই। আমার ম্যাক্সিমাম যদি 3-এ পৌঁছাতে হয় তাহলে পৌঁছবো, অসুবিধা নেই। তোমার ভালো প্রিপারেশন থাক, খারাপ প্রিপারেশন থাক, যাই থাক না, এটা করা উচিত, ঠিক আছে। সে পড়ুক না কেন সবই, তাহলে তোমার দেখা গেলে 1-এর দাগের কোনো দাগই পড়ছে না, মানে তুমি একদম ওই রকম পারফেক্ট, তোমার কাছে কিছুই নেই, তাও দাও 2-3ই দাও, ঠিক আছে, 2-3ই দাও, তাও কি হবে? তাও তোমার কাছে স্ট্র্যাটেজি থাকবে যে 3গুলো করার থেকে 2গুলো করা বেটার আমার, তাই না? 3গুলো করার থেকে 2গুলো করা বেটার। এবার পরের ইউনিটে গেলাম, পরের এটা কোশ্চেন করলাম, আর 2টো কোশ্চেন করতে হবে, আমি পড়ে নিলাম বিটা গামা ফাংশন, এখান থেকে একটা পাচ্ছি, এখান থেকে একটা পাচ্ছি, হয়ে গেল ঝামেলা শেষ, ঠিক আছে। ওখান থেকে 1, 2, 3 দাগ দিয়ে দাও, ক্লিয়ার। নেক্সট এখানকার, তারপরে এই ইউনিটে গেলাম, এই ইউনিটে 1, 2, 3 করে দাগ দাও, 1, 2, 3, মানে 1, 1, 1, 2, 2, 2, 3, 3 যেমন আছে দাগ মারো। এবার দাগ দেওয়ার পর এবার পরীক্ষা শুরু করো। এখানে 2টো জিনিস তোমার হবে। 1 নম্বর তো তোমার কাছে মানে স্ট্র্যাটেজি আছে একটা, তুমি কোনটার পর কোনটা করবে, এটা একটা জিনিস আছে। সেকেন্ড হচ্ছে আরও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা পরীক্ষা হলে যখন ঢুকি, ভেতর কেমন একটু আনচান করে, দেখবে, মানে কেমন একটা অন্যরকম একটা ফিলিংস হয়, তাই না? তো অ্যাকচুয়ালি এটা কি থেকে আছে? নার্ভাসনেস। এবার সেটা যখন পরীক্ষা দিতে শুরু করে দাও, কিছুক্ষণ পর কিন্তু সেই নার্ভাসনেস কেটে যায়, তুমি একটা স্থিতি অবস্থায় চলে আসো। এবার যখন তুমি স্টার্টিং অবস্থায় থাকবে, পরীক্ষা পেপার যখন শুরু করছো, সেই অবস্থাটাতে তুমি যদি নার্ভাস থাকো, যে থিওরেমটা ফার্স্ট শুরু করবে, সেই থিওরেমটাই ভুল করার চান্স তোমার বেশি থাকে। এবং তোমাদের অনেকে এটা ফিলও করেছো, হয়েওছে অনেকের হয়তো, তাই না? তো তাহলে কি হবে, আমি যদি 2-3 মিনিট বা 5 মিনিট একটু পড়ে নিই, কোশ্চেনটা পড়ে একটু চুপচাপ দেখে থেকে, বা সিচুয়েশনের সঙ্গে আমি ধাতস্থ হয়ে যাই, তাহলে তো নার্ভাসনেস আর নেই, এবার যা শুরু করবো সব তো ফাটা হয়ে, তাই না? তো ওই জন্য বলছি, পাশের জন কোশ্চেন পেয়ে লিখে দিল, সেটা আলাদা ব্যাপার, তারা করতে দাও, তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করো। হ্যাঁ, এমন কেস হতে পারে, আর একটা কেস আছে, এক্সেপশনাল কেস, সেই কেসটাও বলে দিই। সেটা হচ্ছে, দেখা গেল তুমি পরীক্ষা দিতে ঢুকেছো, ঢোকার আগে তোমার খুব মনে হচ্ছে এই একটা থিওরেম আছে, এটা পড়বেই, আমার ঠিকভাবে প্রিপারেশন হচ্ছে না, ওটা ঠিকভাবে প্রিপারেশন হচ্ছে না, আমার খুব মনে হচ্ছে, মানে কেমন হয় না, অনেক সময় হয় পরীক্ষার আগে, ইচিং হয় ভেতরে, যে এটা পড়বে শিওর, আর আমার এটা হচ্ছে না।
তুমি অনেক সময় বই নিয়ে পড়তে থাকো, পড়তে পড়তে কি হয় মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা মনে থাকছে না বা সামথিং কিছু একটা, এরকম টাইপের সিচুয়েশন। যদি এরকম টাইপের তোমার মনে হয় পরীক্ষার আগে, তাহলে তুমি করে কোশ্চেন বই মানে খাতা পাওয়ার পর কোশ্চেনটা পাবে। তার আগে তো তুমি দেখতে দেখতে এসেছিলে, কোশ্চেনটা পাবে। তোমার ফার্স্ট কাজ হবে ওই কোশ্চেনটা পড়েছে না পড়েনি সেটা খোঁজা, ফার্স্ট কাজ ওটা। ফার্স্ট কাজ হচ্ছে ওই কোশ্চেনটা খুঁজে পড়েছে না পড়েনি। যদি ওই কোশ্চেনটা পড়ে, কোশ্চেন পরে পড়বে, ওটাকে আগে নামাবে। কেন যতক্ষণ ওটা নামাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার স্যাটিসফ্যাকশন আসবে না। আর যতক্ষণ না স্যাটিসফ্যাকশন আসছে তুমি মন দিতে পারবে না অন্য জায়গায়। তুমি সেটাকে নামাও, যেহেতু সঙ্গে টাটকা আটকা পড়েছো, টাটকা আটকা তুমি নামিয়ে দেবে টুক করে, বেশিক্ষণ টাইমও লাগবে না। তখন দেখবে একদম ফুল জসে তুমি লিখে ফেলছো সেটাকে, ঠিক আছে? ওটা লিখে নাও। লেখার পর তারপরে ফের তোমার মানে দায়িত্ব এটাই হবে যে আবার তোমার কোশ্চেন পড়া। এবার আবার কোশ্চেন পড়ে দাগ নম্বর ক্রিয়েট করো। তোমার হাতে একটা কোশ্চেন হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা করো না আমি একটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, আচ্ছা তারপরটা তো সোজা দেখতে পাচ্ছি তাহলে ওটা করি না। ইমোশনকে কন্ট্রোল করো। হ্যাঁ, কি ভাবছো? আপনি যেটা বললেন আমি এখনই ভাবছি। কি ভাবছো? যেটা বললেন যে পরের প্রশ্নটা যদি সহজ হয়, তার লোভ হয়ে যাচ্ছে। ওই লোভ পরে করবে, লোভে পাপ পাবে মৃত্যু। লোভ পরে করবে, আগে কোশ্চেন পড়ে স্ট্র্যাটেজি ফল তৈরি করে তারপরে লোভ করে। এবার তুমি করো, আমি একজনকে দেখি কোনটা কমন, ঠিক আছে? এই হচ্ছে সিচুয়েশন, হচ্ছে কাণ্ড। তো যাই হোক, তো বলবো আরো বলবো, ঠিক আছে? চলো এই অবধি।